হাই বন্ধুরা, আমি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখো, লাউয়ের খোসা এগুলো দিয়ে একটা চমৎকার রেসিপি তৈরি করে দেখাবো। এগুলো আমরা ফেলে দিই। এই যে লাউয়ের খোসাগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে আমি কড়াইতে জল দিয়ে এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লাউয়ের খোসাগুলো আমি জলে ফুটছে, এবারে দেখো এতে অল্প আমি নুন দিয়েছি, কিন্তু এমন এটা সেদ্ধ করতে হবে যাতে ওভারকুক না হয়। মাঝে মাঝে খুন্তি দিয়ে এরকম কেটে কেটে দেখতে হবে। তোমরা লাউয়ের খোসা বাটা খেয়েছো, অনেক কিছুই খেয়েছো, এই লাউয়ের এই খোসা ভাজাটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয় বাড়িতে। এটা কিছুই লাগে না, খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। দেখো এটাকে আমি খুন্তি দিয়ে কেটে দেখছি, দেখো পারফেক্ট একদম সেদ্ধ হয়েছে। খুব গলাও নয় আবার খুব শক্তও নয়, ঠিক এইভাবেই সেদ্ধটা হবে। এদিকে দেখো আমি 6 কোয়া রসুন আমি এখানে কেটে রেখে দিয়েছি, এটাকে আমি থেঁতো করে দেব। আর কাঁচা লঙ্কা আমি একটাই দিয়েছি, তোমরা ঝাল খেলে আরও দিতে পারো। আমি একটাই কাঁচা লঙ্কা দেবো। এবার চলো নামিয়ে নিই খোসাগুলো। এই যে নামিয়ে নিয়েছি, কড়াইতে এবারে আমি অল্প একটু তেল দিয়ে দেবো। পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু অতি অবশ্যই বানিয়ে আমাকে জানিও। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাটা। তেল ভালো করে গরম হয়ে গেছে, আমি এতে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে লাল লাল এটা হয়ে যায়, ভাজাটা যেন লাল লাল হয়, নাহলে গন্ধ লাগবে। তারপরে খোসাগুলো দেব। রসুনগুলো দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এতে আমি এবারে খোসাগুলো দিয়ে দেব, যে সেদ্ধ করে রেখেছিলাম খোসাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব, দিয়ে একে একে এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেব। খুব সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও দুর্দান্ত হয়। এবারে এই খোসা ভাজার মধ্যে একে একে আমি দিয়ে দেব সব কিছু। প্রথমে দিয়ে দিলাম নুন, সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ অল্প, পাশে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব টেস্টে ব্যালেন্স থাকার জন্য দেখো অল্প একটু মিষ্টি। তারপরে দেব দানা পোস্ত, একদম 1/4 চামচ যেটাকে বলে, অল্প দানা পোস্ত। এটা দেখতেও খুব ভালো লাগে, এই ভাজাটার সঙ্গে না এটা দেখতেও খুব ভালো লাগে, আর মুখে লাগে তো পোস্তগুলো খেতেও খুব ভালো লাগে। আর সব কিছু একসঙ্গে মিশে গেলে এটা হয়ও খুব সুন্দর। সব কিছু আমি ভালো করে নেড়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা ততক্ষণ একটু হোক, সব একসঙ্গে মিশে এটা একটা সুন্দর চমৎকার রেসিপি তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে চমৎকার রেসিপি তৈরি হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখো, একদম শুকনো শুকনো। আর এটা এই যে কেটে দেখা হলো, এটা ওভারকুকও হয়নি, একদম কাঁচাও নেই। দেখতেও যত সুন্দর, খেতেও খুব সুন্দর হয়। তোমরাও বানিয়ে নিয়ে দেখো আর দিয়ে কমেন্টে আমাকে অতি অবশ্যই জানিও। আর এটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা তাহলে এই ব্লগটাতে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অন্য ব্লগে দেখা হচ্ছে আবার। লাভ ইউ অল, বাই বাই।